হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা জায়গায় যাব বলে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি। বলো তো তোমরা কোথায় যাব? আমরা কোথায় যাচ্ছি তোমরা যদি বলতে পারো তাহলে সত্যি মনে করব যে তোমাদের অভিজ্ঞতা আছে। দেখো, আমার আম্মু বাইকে বসে যাওয়ার জন্য কেমন নাচানাচি শুরু করে দিয়েছে, আর আমি ভিডিও করছি দেখে কান্না শুরু করে দিয়েছে। জানি কেউ বলতে পারবে না, তাই আমি বলে দিচ্ছি আজকে আমরা বিয়ে বাড়ির দাওয়াত খেতে যাচ্ছি। বিয়ে বাড়ির দাওয়াতের জন্য তো কিছু কিনতে হবে, তাই গিফটের দোকানে চলে এসেছি। তোমাদের ভাইয়া আমার জিজ্ঞাসা করছে বিয়ে বাড়ি তো খেতে যাচ্ছি, তো কি নিয়ে যাব? আমি বললাম যেটা ইচ্ছা সেটা নাও। তোমাদের ভাইয়া বলছে প্রেসার কুকার নেব। আমি বলছি ঠিক আছে, তাহলে প্রেসার কুকার দেখাও। তাই প্রেসার কুকার দেখে একটা পছন্দ হয়ে গেছে, তাই প্রেসার কুকারটা গিফট করে নিলাম। তারপর বিয়ে বাড়ির দিকে আবারও রওনা দিয়ে দিলাম, আর আমি বাইকে বসে বসে ভিডিও শুরু করে দিলাম। আর এই দেখো আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি। বন্ধুরা, বিয়ে বাড়ি যাওয়ার পর দেখো এক মহাজন তো ফোন নিয়ে শুয়ে পড়েছে, আর এক মহাজন তার পাশে শুয়ে শুয়ে খাচ্ছে আর ফোন দেখছে। বন্ধুরা, আজকে কোন আত্মীয়র বিয়ে বা কোথায় বিয়ে খেতে এসেছি এগুলো না বলে আমি ভিডিও শুরু থেকেই বকে যাচ্ছি। আজকে আমার ছোট ননদের দেওরের বিয়ে ছিল। ওদের বাড়ি হচ্ছে চণ্ডীবাড়ি। ওখানে আমরা বিয়ের দাওয়াত খেতে গিয়েছি। আর এই দেখো আমার মেয়ের খুবই খিদে পেয়ে গেছে। তারপর খাওয়া দাওয়া যখন শুরু হয়ে গেল আমরা বসে পড়লাম খেতে। অনেকটাই বেলা হয়ে গেছে, তাই আমার আম্মুর খুবই খিদে পেয়ে গেছে। সে টেবিলে বসে বসে সে খবরের কাগজটা ছিঁড়তে থাকলো, আর ওর আব্বু দেখে খুবই হাসাহাসি করতে লাগলো। তারপর প্রথমে নানপুরি আর ছোলার তরকার দিয়ে গেল, আর আমার আম্মু খুবই বদমাইশি শুরু করে দিল। ওর পাশে নিয়ে আমি একদমই খেতে পারি না। ও এত দুষ্টুমি করে যে আমার খাওয়াটা মাথায় উঠে যায়। তাই ওর আব্বু ওর একদম খাজিমদারি করছে, আর আমি আমার মতো খেয়েই যাচ্ছি। ও এত বদমাইশি করে আমি একদমই সহ্য করতে পারি না। আজকে জান্নাতের খাওয়ানোর দায়িত্ব ওর আব্বুকে দিয়ে দিলাম। ও এমন করে খাচ্ছে একা একা, আমি ভিডিও না করে থাকতে পারলাম না। এই দেখো বন্ধুরা, ও কখনো টেবিলে বসে খায় না, এই জন্য ও টেবিলে সেই শসা দিয়ে আর দই দিয়ে কেমন করে খাচ্ছে। আজকে মতো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এইবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। বাড়ি যাবার পথে আবারও ভিডিও শুরু করে দিয়েছি। লজ্জা পাচ্ছিল, তবুও ভিডিও করছি। আর এটা হচ্ছে আমার মেজ ননদের মেয়ে। এ কিন্তু যাবার সময় ছিল না, আর এ খুবই লজ্জা পাচ্ছে, বলছে মামি ভিডিও করো না। আমি তবুও ভিডিও করছি। ও আমাদের সঙ্গে বাড়ি যাচ্ছে। ও কিন্তু নানুর সঙ্গে গিয়েছিল। বন্ধুরা, আমার জান্নাত আম্মু সামনে বসে বসে কেমন খেলা করছে দেখো। আর আমরা গল্পে গল্পে বাড়ির ধার পর্যন্ত চলে আসলাম। আজকে এই পর্যন্ত শেষ করলাম। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব